নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। দেখুন, মানুষের আশায় বসতি, কথাটা তসলিমা নাসরিনের। বাধ্যতামূলক প্রবাসী জীবন থেকে ঘরে ফেরার তীব্র আকুতি থেকেই তসলিমা এই লাইনটা লিখেছিলেন। আমার সেদিনকের কথাটা এখনো মনে আছে। 2007 সাল নভেম্বর মাস, তখন যে অফিসে কাজ করতাম, মানে যে সংবাদপত্র, এই যে টেলিভিশন চ্যানেলে, তাদের অফিস ছিল মল্লিক বাজারের কাছে। মল্লিক বাজারের অদূরে রিপন স্ট্রিট। তসলিমার আত্মজীবনীমূলক লেখা দ্বিখণ্ডিত প্রকাশিত হয়েছে। তাতে ঈশ্বর বিরোধিতার অভিযোগ তুলে সরব হয়েছিলেন জিহাদিরা, মৌলবাদীরা। এবং রিপন স্ট্রিটে প্রয়াত তৃণমূলের সাংসদ ইদ্রিস আলীর নেতৃত্বে যে তাণ্ডব হয়েছিল, সে ছবি এখনো চোখের সামনে ভাসে। গলি থেকে পুলিশকে লক্ষ্য করে, সাধারণ মানুষকে লক্ষ্য করে ইট বৃষ্টি, সেনা নামাতে হয়েছিল। সেই ইদ্রিস প্রয়াত হয়েছেন, তাকে দিদিমণি সাংসদ করেছিলেন। জঙ্গি, জেহাদি, মৌলবাদীরা, ধর্মান্ধরা সেদিন কলকাতার রাজপথে তাণ্ডব করেছিল। চোখের সামনে ভাসছে। অবরুদ্ধ হয়ে গেছিল গোটা কলকাতা। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, যিনি একসময় তসলিমার লেখার অনুরাগী ছিলেন, দুধেল গাইদের সমর্থন নিশ্চিত করার জন্য তিনিও চুপ করেছিলেন। তাণ্ডব করেছিল জেহাদিরা, ধর্মান্ধরা। আমি এদেরকে সচেতনভাবে জেহাদি বলছি, কারণ কার্যত এরা যা কাণ্ড কারখানা করেছিল, কোনো সভ্য সমাজে এটাকে মানা যায় না। আর প্রগতিশীল তথাকথিত ধর্মনিরপেক্ষ যে ইকোসিস্টেম আছে, সেই ইকোসিস্টেম মুখে কুলু পেটেছিল, প্রতিবাদ করেনি ওই তাণ্ডবের বিরুদ্ধে। তসলিমাকে রাজ্য ছাড়তে বাধ্য করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তসলিমা তারপরে একাধিক সাক্ষাৎকারে বলেছেন, তৎকালীন পুলিশ কমিশনার প্রসূন মুখার্জি, এই পুলিশ ফোর্সের লজ্জাই বলবো, যাকে শিরদাঁড়া উপহার দিয়েছিল আর্জি করের পরে, কমিশনার ছিলেন বিনীত গোয়েল, বারে বারে তসলিমাকে ফোন করে তাকে শহর ছাড়ার জন্য চাপ দিয়েছিলেন। বলেছিলেন টিকিট কেটে দিচ্ছে, চলে যান। তসলিমা জিজ্ঞেস করেছিলেন কোথায় যা, বলে জঙ্গলে গিয়ে যান ঠাকুর। প্রগতিশীল বামফ্রন্ট একটি শব্দ উচ্চারণ করেনি। আসলে এরা হচ্ছে মৌলবাদী এবং সংখ্যালঘুদের তোষণ করত, মুখে ধর্মনিরপেক্ষতার বাণী আওড়ে। আসলে এরা সংখ্যালঘু তোষণকারী দল। এবারও ভোটে তোলামূল যা পেয়েছে, বামেরা যা ভোট পেয়েছে, দেখবেন সব বিশেষ সম্প্রদায়ের ভোট। হিন্দু ভোটের খুব সামান্য অংশ পেয়েছে। এখন এই বিশেষ সম্প্রদায়কে তুষ্ট করার জন্য এখন সবাই কামড়াকামড়ি করছে। বারুইপুরের নাবালিকার ঘটনায় লায়েক আলী, বিরাট বড় লায়েক, উস্কানি দিয়েছেন, প্ররোচিত করেছেন, প্রার্থী ছিলেন, এখন জেলে। তাহলে কাদেরকে সামনে আনে সেকুমাকুরা? কাদের বাড়াবাড়ি দেখলে চুপ করে থাকেন বামপন্থীরা, তোলামূল, কংগ্রেসীরা? ওই ভোট ব্যাংক। 2007-এর ঘটনা আমার চোখের সামনে ঘটেছিল, আমি সাক্ষী তার। যে কথাগুলো বললাম, আমার দর্শকরা যদি সেদিনকার ঘটনার প্রত্যক্ষদর্শী কেউ থাকেন,
তারা আমার কথার সঙ্গে সহমত হবেন। কোনো অতিশয়োক্তি করছি না, নিজের চোখের সামনে যা ঘটেছিল সেটাই প্রায় 20 বছর বাদে আজকে আপনাদের বলছি। আপনাদের স্বনির্বন্ধ অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। দেখুন, 92 সালে বাবরি মসজিদ ধ্বংসের পর বাংলাদেশে মৌলবাদীদের তাণ্ডবের বিরুদ্ধে তাসলিমার লজ্জা, তারপরে নির্বাচিত কালাম, আমার মেয়েবেলা, দ্বিখণ্ডিত, প্রত্যেকটা লেখাই তাতে বিতর্কের উপাদান আছে। তাসলিমার লেখা আমি পড়েছি, অত্যন্ত সাহসী কলম, মৌলবাদীদের বিরুদ্ধে সব রকম ভাবে সরব তিনি, সব রকম ভাবে। তিনি একই সঙ্গে পূর্বতন হাসিনা সরকারের বাংলাদেশের মডেল মাদ্রাসা ওয়াজ মেহফিলের বিপক্ষে স্পষ্টভাবে কথা বলেছিলেন। তার বক্তব্য ছিল ওয়াজ মেহফিলের নামে ঘৃণা ছড়ানো হয়, ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা, আর দরকার হচ্ছে আধুনিক শিক্ষা, ইংরেজি শিক্ষা, প্রযুক্তি শিক্ষা, তাতে সরকারের বরাদ্দ বাড়ানো উচিত। কিন্তু শেখ হাসিনা মডেল মসজিদ তৈরি করে ওই র্যাডিক্যালদের মদত দিয়েছিলেন, তাদের পৃষ্ঠপোষকতা করেছিলেন, বাঘের পিঠে সওয়ার হয়েছিলেন, তো আর নাপতে পারেননি। তাই বাংলাদেশে ঘটে চলা হিন্দু নিধন, অসহিষ্ণুতা, হিজবুত তাহরির, আল কায়দা সাবকন্টিনেন্ট, আনসার আল্লাহ বাংলার বারবারন্তের বিরুদ্ধে তাসলিমা সরব। আগেও ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও থাকবেন। মোল্লারা তার মৃত্যুদণ্ড দিয়েছিল, তার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল। এই রাজ্যে তিনি থাকতে চাইতেন, 2004 থেকে 7 ছিলেন। 2012 সালে কলকাতা বইমেলায় তার একটা বই উদ্বোধনের কথা ছিল, হলো না। হীরক রানী ভয় পেলেন, মৌলবাদীদের চাপের মুখে নতি স্বীকার করলেন। সরকার পরিবর্তন হয়েছে, সেকু মাকু গর্তে ঢুকে গেছে, এখন কিছুটা শীত ঘুমে আছে। বারুইপুর কাণ্ডে একটু ফোঁস করার চেষ্টা করেছিল, ভবিষ্যতেও করবে। এদের মুখে ঝামা ঘষে দিয়েছেন শুভেন্দু অধিকারী। 2025 মার্চ মাসে রাজ্যসভায় শ্রমিক ভট্টাচার্য তাসলিমার কলকাতায় কেন আনানো যাচ্ছে না, তার আসা উচিত, এই নিয়ে সরব হয়েছিল। এবং তাসলিমা নিজের সমাজ মাধ্যমে শ্রমিকবাবুকে কৃতজ্ঞতা জানিয়েছিল। তারপর 2026 সালে বাংলায় নতুন সরকার, এবং এই সরকারের 100 দিন পূরণের আগেই তাসলিমা কলকাতায় আসছেন 1 অগস্ট রবীন্দ্র সদনে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী থাকবেন, শীর্ষেন্দু মুখোপাধ্যায় থাকবেন, আরো কিছু বিশিষ্ট মানুষ থাকবেন। এটা দরকার ছিল। সেকু মাকুদের মুখের উপর জবাব দেওয়ার দরকার ছিল, তাদের থোতা মুখটা ভোতা করার দরকার ছিল। প্রগতিশীল বাংলায়, বামপন্থীদের বাংলায় বুদ্ধবাবুর সরকার তসলিমাকে নির্বাসন দিয়েছিলেন, অপরাধ করেছিলেন। মানে হীরক রানীর কথা তো ছেড়ে দিন, উনি তো দুধেল গাইদের ভোটটাই চান। কি স্পর্ধা দেখেছিলাম আমি 2007-এ, কি কাণ্ড, কি তাণ্ডব করেছিলেন তারা। এজেসি বোস, রিপন স্ট্রিট, মল্লিক বাজার, পার্ক স্ট্রিট, 7 পয়েন্ট ক্রসিং, বৃষ্টির মতো গলি থেকে ইট ছুটছে, বোতল ছুটছে। পুলিশকে রিয়াত করেনি, আহত হয়েছিলেন পুলিশ। বাধ্য হয়ে সরকার সেনাবাহিনীকে নামাতে হচ্ছিল। ভাবুন, এই তাণ্ডব করলে এবার কি হবে? গুন্ডা দমন আইন প্রয়োগ করা হবে, একেবারে ঘেঁটি ধরে এগুলোকে জেলে। যারা রেল লাইন উপড়ায়, যারা সরকারি সম্পত্তি ভাঙচুর করে, যারা পুলিশকে, আধা সামরিক বাহিনীকে ইট ছোড়ে, পুলিশের গাড়ি জ্বালিয়ে দেয়, এই গুন্ডাদের স্থান আর এবার হবে না।
2007 সালে এই গুন্ডামি করতে পেরেছিলেন ধর্মান্ধ কিছু লোক, মদত দিয়েছিলেন রাজনৈতিক ব্যক্তিত্বরা, পরে তাদেরকে পুরস্কৃত করে তোলা বল। এবার এসব করলে চালান হবেন জেলের ভিতর। আমি শুভেন্দুবাবুকে কুর্নিশ জানাবো, এটাই হচ্ছে বাংলার সংস্কৃতি। তসলিমা বলবেন তার কথা, তার লেখা থেকে পাঠ করবেন, কবিতা পাঠ হবে, গান হবে, রবীন্দ্রনাথের গান হবে। কোনো মৌলবাদকে আর বরদাস্ত করা হবে না। মাথা তোলার চেষ্টা করবেন না, উস্কানি দেওয়ার চেষ্টা করবেন না। তসলিমা আসবেন, এটা তার নিজের শহর, থাকবেন, আসুন, তিনি থাকুন, এটাই তার বাড়ি। কত পরিচিত আপনজন আছেন, তাদের সাথে কথা বলবেন, সাহিত্য সভায় যাবেন, সেমিনারে বক্তব্য রাখবেন, লিখবেন। এটাই তো আমরা চাই। ছিলেন তো 2004 থেকে 7। বামপন্থীরা রাখতে পারেননি তসলিমাকে। তারা তো ধর্মনিরপেক্ষতার বড়াই করে, আসলে তারা ভণ্ড সেকুলার। ধর্মান্ধদের চাপের মুখে নতি স্বীকার করেছিলেন। ঐতিহাসিক ভুল শোধরানোর দায়িত্ব নিয়েছেন শুভেন্দুবাবু, এবং এটা তিনি করে দেখাবেন। তাকে কুর্নিশ জানাই। উদ্যোক্তারা শুভেন্দুবাবুকে তাদের ইচ্ছার কথা বলেছিলেন, শুভেন্দুবাবু বলেছিলেন আপনারা এগিয়ে যান, নিরাপত্তার দায়িত্ব আমাদের, ব্যাস, দ্যাটস অল। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব, তসলিমা যদি এখানে পাকাপাকিভাবে থাকতে চান, সেই ব্যবস্থা যেন করা হয়, তার ফ্রি মুভমেন্ট যেন এনশিওর করা হয়। থাকুক, তার সঙ্গে অনেক নিরাপত্তা রক্ষী রাখতে হবে, রাখুক, কিন্তু এই বাংলাতেই থাকবেন তসলিমা নাসরিন। সেটাই হবে ধর্মান্ধ মৌলবাদীদের মুখের উপর জবাব এবং ভণ্ড সেকু মাকুদের মুখোশ খুলে দেওয়া। আমি আশা করি মাননীয় মুখ্যমন্ত্রী এই ব্যবস্থাটাও করবেন, এবং তসলিমা নাসরিন ভারতবর্ষে থাকলে কলকাতাতেই পাকাপাকিভাবে থাকবেন, আর তার ঠিকানা বদল করতে হবে না। আমি শুভেন্দুবাবুর কাছে অনুরোধ করব, এটা শুধু আমার মত নয়, আমার মতো অসংখ্য মানুষের এটাই কিন্তু দাবি। আশা করি আমাদের এই দাবি শুভেন্দুবাবু চেষ্টা করবেন পূরণ করতে। ভাই ভাই, এটা মডেল না, খাতা। আর কত ফটোগ্রাফি করবি? চুপ কর, সামনে মাধ্যমিক, নোট জোগাড় করে পড়তে হবে। কবে পড়বি ভাই? গ্যালারি তো নোটের লাইব্রেরি আর স্টোরেজে পিডিএফ এর ছড়াছড়ি। ধুর, কোনটা পড়বো কোনটা ছাড়বো কিছুই তো বুঝতে পারছি না। আরে তাহলে মৌলিক লাইব্রেরির বই পড়। ওদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইগুলোতে পাবি সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ, এসএকিউ ও বড় প্রশ্ন একেবারে উত্তর সহ। কমন পাবো তো? টপারদের জিজ্ঞেস কর। সম্রাট এক্সক্লুসিভ সাজেশন মাধ্যমিক, ভালো রেজাল্টের পাসওয়ার্ড। উচ্চ মাধ্যমিকের পর উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে NCHMCT পর্যটন দপ্তর, ভারত সরকারের হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট, পশ্চিমবঙ্গ সরকারের মাকাউটের BBA BCA, ফ্যাশন ডিজাইন, এভিয়েশন ট্যুরিজম, কালিনারি আর্টস পড়ো SBI HM কলেজে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও ব্যাংক লোন পাবে SBI HM এ পড়লে। কোর্সের শেষে SBI HM দেশ ও বিদেশে চাকরির ব্যবস্থা করে থাকে। SBI HM হলো পশ্চিমবঙ্গের সেরা ম্যানেজমেন্ট কলেজ। SBIHM.com। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশন। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস।